সম্মানিত দর্শক, আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। আপনারা দেখছেন আমার ফেসবুক পেজ আপডেট হাটহাজারী। আমি এখনও অবস্থান করছি হাটহাজারী পৌরসভাধীন ২ নং ওয়ার্ড রাজচন্দ্র সড়ক, যেটা মূলত বাসস্ট্যান্ড এর পশ্চিমে, বাসস্ট্যান্ড থেকে যেটা মৌলভীপাড়া, কেরুপাড়া, মিয়াজিপাড়া এবং মেখলঘোনা পাহাড়ের যে রাস্তা রয়েছে, এই রাস্তার দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সম্মানিত দর্শক, দেখছেন এই রাস্তার একেবারে বেহাল দশা। এটা রাস্তা বললে ভুল হবে, কারণ এটা একটি রাস্তা নামের পুকুরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুকুরের দৃশ্য। সম্মানিত দর্শক, দেখছেন এই আজকে একেবারেই অল্প বৃষ্টি হয়েছে। এই অল্প বৃষ্টির কারণেও দেখছেন যে এই রাস্তার বেহাল দশা। যারা স্থানীয় জনগণ রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি, যদি একটু বৃষ্টি হয়, ভারী বৃষ্টি বর্ষণ হয়, তাহলে এই রাস্তায় একেবারে হাঁটু পরিমাণ সমপরিমাণ পানি হয়। সম্মানিত দর্শক, যারা স্থানীয় লোকজন রয়েছেন তারা বলছেন এই রাস্তা দিয়ে অনেক শিক্ষার্থী চলাচল করে, কারণ এই কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। সম্মানিত দর্শক, এবং অনেক শিক্ষার্থী রয়েছেন যারা হাটহাজারী পার্বতী মডেল স্কুলে লেখাপড়া করে এবং গার্লস স্কুলে লেখাপড়া করে, এবং এছাড়াও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, যারা এই রাস্তায় একেবারে প্রধান চলাচলের মাধ্যম। সম্মানিত দর্শক, তারা এই হাঁটু পরিমাণ পানি যখন হয়ে যায়, যখন একেবারে কর্দমাক্ত হয়ে যায়, তখন তারা এই রাস্তা দিয়ে হাঁটতে পারে না, চলাচল করতে পারে না। তারা সরকারের কাছে আবেদন করেছিল, বিগত সরকার শেখ হাসিনার আমলে তারা আবেদন করেছিল। মঞ্জুরুর রহমান যিনি ছিলেন জেলা পৌর প্রশাসক, তেনার কাছে আবেদন করেছিল, কিন্তু তারা এখনও সেই রাস্তার মুখ দেখতে পায় নাই। সম্মানিত দর্শক, বারবার তারা পৌর প্রশাসকের কাছে অনেক তারা স্মারকলিপি দিয়েছে, কিন্তু কোন কারণেই হচ্ছে না। তারা বলছে আমাদের বোধগম্য নয় কী কারণে এই রাস্তাটি হচ্ছে না। সম্মানিত দর্শক, তিনি এই সমস্ত এলাকার মানুষেরা প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব তিনার কাছে আবেদন করেন যেন এই রাস্তাটি দ্রুত সংস্কার করা হয়, কারণ এই রাস্তা দিয়ে অনেক মানুষ চলাচল করে। দেখছেন যে প্রতি মুহূর্তে গাড়ি চলাচল করছে এই রাস্তা দিয়ে, কারণ এটা একটা জনবহুল এলাকা। এই রাস্তায় সংস্কার করা এটা এই এলাকার প্রাণের দাবি। আপনারা শুনুন একজন এই এলাকার যিনি সচেতন মানুষ, একজন শিক্ষক, তার মুখে এই রাস্তার দৃশ্য। ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আপনি মনে হয় এই ২ নম্বর ওয়ার্ডের আপনার বাসিন্দা। হ্যাঁ। আপনার এই ২ নম্বর ওয়ার্ডের যে রাস্তাটা দেখছেন, এই রাস্তার তো বেহাল দশা, এই রাস্তা সম্পর্কে যদি একটু কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমি বিজয় কুমার দত্ত, প্রধান শিক্ষক, মেকলকুণ্ডরী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এই ২ নম্বর ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। আসলে দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটির বেহাল অবস্থা। আমরা ইতিমধ্যে দুজন ইউনো, অর্থাৎ ইউনো শাহেদুল আলম স্যারকেও আমরা দরখাস্ত পর্যন্ত দিয়েছি। এরপর বর্তমান ইউনো এবিএম মসিদুজ্জামান স্যারকে আমরা কয়েকবার ওনার কাছে গিয়েছি এবং পৌর প্রশাসক অ্যাসিলেন্ট মহোদয়ের কাছেও গিয়েছি, কিন্তু দুর্ভাগ্য হলে সত্য, এই রাস্তার জন্য ১,৫৬,০০,০০০ টাকা নাকি বরাদ্দ আছে আমাদেরকে বলেছিল, কিন্তু দুর্ভাগ্য হলে সত্য ১,৫৬,০০,০০০ টাকা কোথায় গেল এবং এই বরাদ্দে আসলে টেন্ডার হয়েছে কিনা এটাও জানি না, এবং আগামীতে এই রাস্তাটি আসলে অদূর হবে কিনা এটাও বুঝতেছি না। আমরা এই যে ৫ই আগস্টের পরে, প্রেক্ষাপটের পরে আমরা যারা এখানে স্থানীয় রাজনীতিবিদ, বিশেষ করে জামাতের আমির, এই ২ নম্বর ওয়ার্ডের ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ওনাকেও আমরা বলেছি যে ভাই, যেহেতু তুমি আমার বন্ধু বলে, আমি তাকে বলছি যে যেহেতু তুমি এই ওয়ার্ডের একজন বাসিন্দা, তোমার একটা রাজনৈতিক পরিচিতি আছে, সেই হিসেবে তুমি এই রাস্তাটার জন্য একটু কাজ করো। তো সেইও দৌড়াদৌড়ি করতেছে। আমার কথা হলো, আমরা ২ নম্বর ওয়ার্ডে প্রায় ১৫,০০০ লোকের বসবাস। আমরা প্রতিদিন এখানে অসংখ্য যানবাহন চলাচল করে, কিন্তু আমরা বাচ্চাগুলা, বিশেষ করে শিক্ষার্থীগুলা যখন বিদ্যালয়ে যায়, তাদের অবস্থাটা করুন। এটা অনেক বর্ষাকালে এটা কি রাস্তা নাকি ড্রেন এটা বোঝা যায় না। কথা বলতে বলতে ড্রেন এটা বোঝা যায় না। এখন সামান্য পানি হলে এই রাস্তার উপর দিয়ে পানি যায়,
যার কারণে কি আমার এই যে বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়া ছাত্রছাত্রীরা তাদের পোশাক পরিচ্ছদ এবং তারা জুতো পরিধান করতে পারতেছে না। বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের পিঠা খাচ্ছে, শ্রেণী শিক্ষকের পিঠা খাচ্ছে, শুধু জুতো পরিধান করে যেতে পারতেছে না এই রাস্তার কারণে। তো আমি আপনার মাধ্যমে সবাইকে বিশেষ করে প্রশাসনের এই পৌর প্রশাসককে জানাতে চাচ্ছি, যেহেতু এখন নতুন পৌর প্রশাসক এসেছেন, ওনার কাছে আমার আকুল আবেদন এই এলাকার উন্নয়নে, বিশেষ করে পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের যে এই রাস্তাটির বেহাল অবস্থা, যাতে আমরা অতি সত্বর এটা মিটমাট করতে পারে এবং অতি সত্বর যাতে এই রাস্তাটি সংস্কার হয় সেই আশা ব্যক্ত করছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে আরেকটা কথা বলতে চাই, আজকে তো বৃষ্টি হয় না, তারপরেও এতটুকু পানি, কিন্তু যদি বৃষ্টি হয় তখন কতটুকু পানি এখানে রাস্তার উপর থাকে? এই যদি বৃষ্টি হয় কমপক্ষে হাঁটু পরিমাণ পানি হয়ে যায়, কারণ ড্রেনেজের ব্যবস্থা নেই, ড্রেনেজগুলা ভরে গেছে, যার কারণে পানিগুলা সমস্ত বিল্ডিংয়ের পানি এবং বিভিন্ন এলাকার এই এলাকার অত্র অঞ্চলের সমস্ত পানি এই রাস্তার উপর দিয়ে গড়ায়, হাঁটু পরিমাণ পানি থাকে, যার কারণে গিয়ে আমাদের এই যে যাতায়াত খুবই কষ্ট হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক, এই এলাকার কৃতি সন্তান এবং বিশিষ্ট ব্যবসায়ী, তার মুখে শুনুন। মামুন ভাই, আপনি তো এখানকার স্থানীয় 2 নম্বর ওয়ার্ডের যেই বটতল রয়েছে এখানকার স্থানীয় বাসিন্দা এবং এখানে আপনার দোকান রয়েছে। আপনি দেখছেন যে এই রাস্তার একেবারে বেহাল দশা, এই রাস্তা সম্পর্কে আপনি যদি কিছু বলতেন, এটা কি সংস্কার করার প্রয়োজন আছে কিনা নেই? এই যে বিগত 1996 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন এই রাস্তা হয়েছিল, কিন্তু আজকে দীর্ঘ প্রায় 30 বছর যাবৎ এই রাস্তার খুবই অবহেলিত। এটা কিন্তু অত্যন্ত হাটহাজারী একটা পরিষেবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলাকা। হ্যাঁ, এটা হচ্ছে যে হাটহাজারী পরিষেবা 2 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, পরিষেবার ভিতরে কিন্তু এটা হচ্ছে যে হাটহাজারী পশ্চিম দেওয়ানগর 2 নং ওয়ার্ড রাজচন্দ্র চৌধুরী সড়ক। হ্যাঁ, আজকে বিগত 30 বছর যাবৎ, এই 30 বছর আগে রাস্তার কাজ হয়েছিল। 30 বছর যাবৎ রাস্তার কাজ হওয়ার পর থেকে এখানে আর রাস্তার কোনো কাজ হয় নাই। এই যে বিগত সরকারের আমলে তারপরেও বেশ কয়েকবার টেন্ডার হয়েছিল, এখানে কোনো কাজের অগ্রগতি নেই। এই যে রাস্তার যেই বেহাল দশা, হ্যাঁ, এগুলা একদম নাজুক পরিস্থিতি। মানে এই যে 2 নম্বর ওয়ার্ডের মধ্যে 2 নম্বর ওয়ার্ড যে বাস স্ট্যান্ড থেকে শুরু হইতে একদম পাহাড় পর্যন্ত